সূরা বাকারার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, ওগো আল্লাহর বান্দা কবিরা গুনাহ ছেড়ে দাও। কার ভয়ে? আল্লাহর ভয়ে। কবিরা গুনাহ বলা হয় যে গুনাহর পিছনে শাস্তির কথা বলা আছে, ঠিক না ভাই? ঠিক। আর একটা হলো আল্লাহ যে নির্দেশ দিয়েছে ফরজ ইবাদতগুলো যথাযথভাবে আদায় করো। আল্লাহ যা করতে বলেছে সেই কাজটা তোমরা করো। যেমন আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুরহামুন। ওই ইমানদারেরা আল্লাহকে ভয় করো, কবিরা গুনাহ ছেড়ে দাও, ফরজ ইবাদতগুলো সঠিকভাবে করো। তারপর বলছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, বলে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। 12টার সময় ছেড়ে দেবো, কটার সময়? আমার তাফসীর ছিল 12টা পর্যন্ত। বল ইনশাআল্লাহ। বলে শুনতে রাজি আছেন? একটা হাত তুলে, এক হাত তুললেই হবে। দেখি মর্দে মুজাহিদ কারা কারা কোরআনের পক্ষের লোক নাই? তাকবীর। কোরআনের আন্দোলন চলবে, জোরে কোন চলবে। আল্লাহ পাক বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওসিলা খোঁজো আল্লাহর কাছে যাওয়ার জন্য, আল্লাহ ওয়ালা হওয়ার জন্য, ওই জান্নাতের মালিক হওয়ার জন্য, ওই সাফায়াত বিশ্বনবীর সাফায়াত পাওয়ার জন্য, ওই ফুলসিরাতের পুল পার হওয়ার জন্য, কবরের শান্তি পাওয়ার জন্য ওসিলা লাগবে কিনা? যখন ওসিলা লাগবে কিনা? এই আয়াত দিয়ে দুনিয়ার পীর যারা আছে তারা ব্যবসা করার জন্য মানুষকে বুঝাচ্ছে আমরা পীরেরা, আমরা হলাম ওসিলা। কোরআনে বলে ওর নাম খোঁজে আল্লাহ, নাউজুবিল্লাহ পাঠ করেন। কোরআন শরীফে বলছে ওসিলা খোঁজো। একটা ওসিলার নাম আল্লাহ নিজে দিয়েছেন। ওসিলা কি জিনিস শোনো, ওয়াজাহিদু ফি সাবিলিহি, আল্লাহর পথে জিহাদ করো। এই জিহাদটা হলো সবচেয়ে বড় ওসিলা। জিহাদটা সবচেয়ে বড় ওসিলা কি? জিহাদ, জিহাদ ফি সাবিলিল্লাহ সবচেয়ে বড় ওসিলা। তাহলে আপনারা বলেন আল্লাহকে ভয় করার মানে হলো জিহাদ করা। ঠিক। এই ব্যাখ্যা কি আমার না আল্লাহর? আল্লাহর। আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, আল্লাহকে ভয় করো। ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, ওসিলা খোঁজো। ইলাইহি মানে তার দিকে যাওয়ার জন্য। আল্লাহর পক্ষে যদি থাকতে চাও, আল্লাহ ওয়ালা যদি হতে চাও, আল্লাহর পক্ষের মানুষ যদি হতে চাও, সত্যিকার ইমানদার হওয়ার জন্য, সত্যিকার মুসলমান হওয়ার জন্য, সত্যিকার আল্লাহর এই দুনিয়াতে আল্লাহর সৈনিক হওয়ার জন্য ওসিলা লাগবে। সেটা হলো আই আমালান সালেহা, বলে আই আমালান সালেহা, সেটা হচ্ছে ইসলামী আন্দোলন, সেটা হলো ফরজ ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামী আন্দোলন, ফরজ ইবাদত গুলো, ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ যাকাত দেওয়া, এগুলো হলো ওসিলা। এই ওসিলা যদি আপনি ঠিক করতে পারেন, একটা ওসিলা আল্লাহর নাম প্রকাশ করে ফেললেন, সেটা হলো ওয়াজাহিদু ফি সাবিলিহি, আল্লাহর পথে তোমাকে লড়াই করতে হবে। কার কথা? আল্লাহর কথা। আরো জোরে গান, কার কথা? আচ্ছা বলেন তো, অন্য কোন দল আপনি করতেছেন সে ব্যাপারে কোরআনের কোন হুকুম আছে? হাদিসের মধ্যে কোন হুকুম আছে? আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই রাজনীতির নেতা কর্মীকে বলবেন তোমরা কোরআনের দল বাদ দিয়া অন্য সলিমদ্দির দল কেন করেছো? হাতু বুরহানাকুম, বলেন হাতু। হাতু আলিফ জবর হা, তাও পেস্তুর সাথে একটা আলিফ আছে জমার জন্য। হাতু বুরহানাকুম, আজকে দলিল দাও কেন তোমরা সলিমদ্দির দল করলে? কোন কোরআনের বলে, কোন সূরার বলে, কোন আয়াতের বলে ওই দলগুলো করতে গেছো? আমি আল্লাহকে ওই দল করতে বলেছি। তখন এরা বলবেন না আপনি তো এই কথা বলেন নাই, আমার নবী কি বলেছে এবং না বলে নাই। আমিও বললাম না, নবীও বলল না, তা ওই সলিমদ্দির দল কেন করলে? হয় প্রমাণ দাও, তাহলে জাহান্নামে যাও। যেরকম হয় প্রমাণ দাও, তাহলে খুঁজে যাও, করে দাও, জাহান্নামে যাও। এইসব বাংলাদেশে অনেক বুড়া আছে, 80 বছরকার বুড়া। সেদিন এক বুড়া বললাম, ও ভাই ওই দলটা ছেড়ে দিয়ে কোরআনের দল ধরো। কি বলতেছে শুনছে না, বগুড়ে রাখবো কাষ্টে বুড়ে। বলতেছিলাম জিহাদ করলে আল্লাহর তাকওয়া প্রমাণ হয়ে গেল। জিহাদ যারা করবে না তারা তাকওয়া অর্জন করতে পারবে না। বিধানকার আরো জোরে কোন? বিধানকার আল্লাহ নিজে বলছেন বান্দারে তাকওয়া যদি অর্জন করতে চাও তাহলে জিহাদের নাম লেখাও। কারা কারা নাম লেখাবেন হাত তোলেন দেখি। জিহাদ করতে হবে কোথায়?
বাংলাদেশে। ও বন্ধু, জিহাদ যদি করো লাআল্লাকুম তুরহামুন, কে বলছেন এই কথা? লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় আল্লাহ তোমাদের রহমতের কোলে রেখে দিবে। আল্লাহ রহমত পাওয়ার একটাই পথ, জিহাদের ময়দানে থাকা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বন্ধু, আল্লাহ পাক বলছেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি, তোমরা জিহাদ করো ফিল্লাহ, আল্লাহর ভিতরে যদি ঢুকতে চাও। কার ভিতরে? ওয়াজাহিদু, তোমরা জিহাদ করো ফিল্লাহ, ফি মানে মধ্যে, আল্লাহ মানে আল্লাহ, আল্লাহর মধ্যে ঢোকার জন্য একটাই রাস্তা, তার নাম কি? জিহাদ। তার নাম কি? সূরা হজের মধ্যে 22 নম্বর সূরা হজ। কত নম্বর সূরা হজ? 22 নম্বর সূরা হজের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, বান্দা তোমরা কি আমার ভিতরে আসতে চাও? বলেন তো, আল্লাহর ভিতরে কে যাবার চায় না? আপনারা কি যাবার চান? আল্লাহর ভিতরে যাওয়া মানে আল্লাহর রহমত, বরকত, আল্লাহ পাকের দেওয়া সম্মান আর মর্যাদার মধ্যে ঢুকে পড়া, এর নাম হলো আল্লাহর ভেতরে যাওয়া। আল্লাহর ভেতরে যদি যেতে চাও বান্দারে, তাহলে জিহাদে নাম লেখাও। এই জিহাদের কথা দুনিয়ার কোন মানুষের কথা নয়, এই জিহাদের কথা এই আকাশ এবং পৃথিবী যিনি সৃষ্টি করেছেন, যিনি জান্নাত আর জাহান্নামের মালিক, ওই আল্লাহ পাক নিজের জবানে বলেছেন, জিহাদ করলে তার আল্লাহর ওলি হতে পারবে। জিহাদ যারা করবে না তারা আল্লাহর ওলি হতে পারবে না। কিন্তু আমার দেশের অনেক পীর সাহেবরা বলে এখানে ওসিলা মানে হলো ওই পীর সাহেব। না না, ওসিলা মানে পীর সাহেব নয়, ওসিলা মানে হলো ফরজ ইবাদত। ওসিলা মানে কি? ফরজ ইবাদত। যতগুলো ফরজ ইবাদত আল্লাহ দিবে সবগুলো ফরজ ইবাদত, যেটা যেটা আপনার জন্য বরাদ্দ সেটা সেটা করতে হবে, এর নাম হলো ওসিলার নাম কি জোরে কোন? তার মধ্যে বড় ফরজটার কথা আল্লাহ নিজে বলেছেন, সেটা হলো ওয়াজাহিদু ফি সাবিলিহি, জিহাদ কর আল্লাহর পথে। ও বন্ধু, তাকওয়া হয়ে